রেকর্ডিং। তো এইখান থেকে কিছু টেক্সচার ডাউনলোড করা যায়। তো দুই একটা টেক্সচার ইউজ করা যায় আর কি, এখানে যেগুলা ও আমাদের জন্য লাগে দুই একটা। আর এইখান থেকে এইগুলো তো রেন্ডারের জন্য। এইটা এইটা যদি ক্লিক করো এখান থেকে তিন টাইপের, এটাও পেইড, বুঝছো? এখানে দেখো অনেকগুলো লিস্ট না, হ্যাঁ, হ্যাঁ। এতগুলা বানানো যায় না। এগুলো হচ্ছে এই যে আনঅ্যাবল অন, ও অ্যাভেলেবল অন দ্য পেইড পেইড ভার্সন। ভার্সন। এখানে শুধু প্রথম তিনটা বানানো যায় ফ্রিতে। আচ্ছা। গ্লাস রেলিং, তারপরে এই রেলিংটা, আর এই রেলিংটা। ও তো এই রেলিং এইগুলা স্কেচআপে এক্সটেনশন ইউজ করা খুবই সহজ। যেমন আমি যদি এই রেলিংটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে হুম, আমি এইখানে সিলেক্ট করে দিলাম, এইখানে এই যে হাইট দিলাম, 30 ইঞ্চি হাইট দিলাম, রান অফসেট এগুলা কিছু দিলাম না। এই দিয়ে আমি এইখানে দেখো ড্র দিলাম না, হুম, এইখান থেকে আমি এইখানে একটা ক্লিক করব। এটা তো ছোট জায়গা, এটা একটা হচ্ছে 6 ফিট জায়গা। তো 6 ফিট জায়গায় সাধারণত তিনটার বেশি হবে না। তো আমি এখানে একটা চোখের আন্দাজে দিলাম জায়গা। এই লাস্টে যেটাতে যাব ওইখানে আমি ডাবল ক্লিক করব, তাহলে আমার এখানে একটা রেলিং নিয়ে নিচ্ছে। এখন এইটাকে আবার কাস্টমাইজ করতে হবে, কারণ রেলিং তো সাধারণত এই তিনটে দিয়ে হবে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে এই জিনিসটা, এই যে কম্পোনেন্ট আছে, এটা আমি তুলে দিলাম, এই নিচের দিকে আমি নামাই দিলাম। তারপরে আমি হচ্ছে এইগুলা, এইগুলার আমি এই দুইটা ডিলিট দিলাম। চাইলে এইটাকে আমি এখন কম্পোনেন্টে নিতে পারি, নিয়ে হুম, এটা আমি চোখের আন্দাজে এতটুকু গ্যাপ দিব, গুণন 10। তো আমার যে কয়টা দরকার আমি সেই কয়টা রেখে দিলাম। বুঝতে পারছি। তো এইরকম করে আমি ইউজ করতে, তো এইটা আমি, তো অনেক কম। এইখানে আমার একটা ইয়ে দিতে হবে, 5 ইঞ্চি স্কার্টিং। হুম, স্কেটিং হবে। সেটার জন্য আমি এখানে 5 ইঞ্চি ধরে রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম 5 ইঞ্চি। তো এই দুইটা আমি কম্পোনেন্ট নিলাম, কারণ এটা আমি উপরের গুলাতে দিব। হুম। এটা কেটে দিলাম। তুমি কি প্র্যাকটিস ট্র্যাকটিস করতেছো, মানে মডেল জি তুলতেছো? ভাইয়া। শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, শুনতে পারতেছি। বলতেছি মডেল তুলতেছো? জি ভাইয়া, আমি যেগুলা দিছিলেন ওগুলাই করতেছি। এটা ডিলিট দিলাম। তো আমি এইখানে রেলিংটা পাইলাম, হ্যাঁ। তারপর আমি চাইলে এইটাতেও সেম ভাবে দিতে পারি। হুম। তো এইখানে দেখো একটা জিনিস, যে অত ডিটেল, এটা হচ্ছে 3 ইঞ্চি, 2 2। এখানে তুমি মনে করো যে ইয়ার জন্য, ওই ড্র করার জন্য, এই 2 ইঞ্চিটা ভাইয়া কিসের নিলাম? ড্র করার জন্য একটা আন্দাজে না নিয়ে চাইলে একটা আচ্ছা, আচ্ছা। ইয়ে নিতে পারো, যে 2 আমি ইঞ্চি। এই আচ্ছা। এতটুকু ভিতরের দিকে হ্যাঁ, নিব। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে এইখানে মাঝে দেওয়ার জন্য আমি মাঝে একটা নিলাম, নিয়ে আবার আমি এইটাতে গেলাম, ওই একই। আমি যদি অন্যটাও নিতে চাই, সাপোজ আমি এইটা নিব, গ্লাস, গ্লাসটা। একইভাবে এইখানে করব, এসে লাস্টেরটাতে গিয়ে আমি ডাবল ক্লিক করব। বুঝতে পারছি। এই দেখো বুঝছি। আসছে। এখন আমি এইটাতে কাস্টমাইজ করতে হবে, যেমন হুম, এই জায়গাটায় একটু বাইরের দিকে আসবে, এই যে দিলাম এগুলা।
এইভাবে নিয়ে নিচের দিকে এটা নামাইতে হবে। ধরলাম, গ্লাসটা। ধরে নিচের দিকে দিলাম, হলো। হুম। তো আমি এটা গ্লাস রেলিং দিব না, যেহেতু আমি এটা, এই কাজটা আমি মূলত করতেছি একদম মানে ডেলিভারি দিব, বুঝছো? আচ্ছা। মানে আমি যেভাবে কাজ করি সেভাবেই তোমাকে দেখাচ্ছি। এইটা আমার কাছে, মানে আমি আমার এই 4 বছরের অভিজ্ঞতায় আমি যেটা, আমার কাছে এইটাই আমার কাছে সহজ এবং সঠিকভাবে কাজ করার ওয়ে মনে হয়। অনেকে বিভিন্ন জন বিভিন্নভাবে কাজ করে, বুঝছো? বিদেশি হুম, অনেকে দেখবা দেখি। যে হচ্ছে এরা কোনো গ্রুপ করে না, এরা শুধু এইরকম একটা ইয়ে নিয়ে এইখানে বিল্ডিং টিল্ডিং বানায় ফেলে একদম। একবারে পুরোটাই পুশফুল করে। পুরোটাই ফুসফুল করে, যেখানে যেখানে কাটার সেখানে কেটে বারান্দা বানাচ্ছে, জানালা বানাচ্ছে, মানে পুরোটাই একটা ইয়ের মধ্যে করতেছে, একই গ্রুপের মধ্যে। ওরা দেখলাম হচ্ছে একজন সিঁড়ি করতেছে, একটা ক্লিক করলো মানে সিঁড়িটা অটোমেটিক হয়ে গেল। ওগুলা এইখানেও তুমিই করতে পারবা। এইগুলা হচ্ছে এক্সটেনশনের কাজ। এই দেখো, ওখানে লিংক। এক্সটেনশন ম্যানেজার। আমি তোমাকে এক্সটেনশন দিয়ে করা যায়, কিন্তু ওগুলো আসলে সেরকম কাজে আমার কাছে মনে হয়েছে যে, মানে আমরা যেসব কাজ করি এইসবের জন্য কাজের না ওগুলা। কিছু কাজ আছে বিদেশি টাইপের কাজ, ওগুলা এই সফটওয়্যারগুলো তো মূলত আমাদের ডেভেলপ করে, মনে করো যে আমাদের দেশিরা তো কেউ ডেভেলপ করে না, এগুলা তো বাইরের সফটওয়্যার। তো এইখানে আমার এক্সটেনশন কালেকশন আছে সফটওয়্যারে। সফটওয়্যারে এই এসকেসাব আমার এক্সটেনশন কালেকশন কয়েকটা রাখছি জাস্ট। এগুলো আমি ইউজ করি না, শুধু রাখছি। এই জিনিসটা আসছে, এই যে ওটা আমি আনলাম না, হুম এখন হুম এই হুম। টুলগুলো আসলো। এখান থেকে এই যে ক্লিক করলে স্টেয়ার জানালা এখান থেকে বানানো যায়। লোড নিচ্ছে, এই দেখো এখান থেকে মেজারমেন্ট, এই যে হাইট ওয়েট থেকে শুরু করে সব কিছু দেওয়ার অপশন আছে। তো আমি যেটা ডেফল্ট আছে দেখো দিয়ে এই ইয়ে করলাম, এই আমি যে দিকে দিব, এই যে। কিন্তু এগুলো হুম। আমার কাছে কাজের মনে হয় নাই, বুঝছো? মানে অনেক কিছু, মানে এইগুলা কাজকে সহজ করে, কিন্তু কাস্টমাইজ করতে গেলে ওই একইভাবে আবার ঝামেলা, বুঝছো? ঝামেলা। ও। যেমন আমি সাপোজ এই এই জায়গায় এই জায়গায় আমি স্টেয়ার সাপোজ বানাবো। তো স্টেয়ার হ্যাঁ। বানানোর জন্য সাপোজ এই এই স্টেয়ারটার নিচ দিয়ে আমি গেট বানাবো। সেই আচ্ছা। গেটের হাইট কিন্তু তুমি এইটা দিয়ে দিতে পারবা না, কারণ এইটা দিয়ে কিন্তু এই তোমার হচ্ছে এইখানে সিলেক্ট করে দেওয়ার অপশন স্কেল। নেই। তো এইগুলা ধরে ধরে বানানোটাই বেটার। ও। যাই হোক, এগুলা যে একটা ইয়া দেখায় যায়, এগুলা তুমি সফটওয়্যার চালানো শিখলে তুমি নিজেও এক সময় গিয়ে নিজেই সব, মানে যদি আপনার এগুলাতে ভাইয়া কাজ করতে চাও নিজে নিজেই বুঝবা, যে ওখানে আপনার ভাইয়া দেখলেই বোঝা যায়। হ্যাঁ, টেক্সচারের কালেকশন গুলো দিয়েন তো। টেক্সচারের কালেকশন নিয়েও সমস্যা নেই, আমার কাছে সেরকম টেক্সচারের কালেকশন নাই। কারণ আমি বেশিরভাগ রিসোর্স এই কয়টা, আমি কাজ করার সময় যে দুই একটা আমার ভালো লাগে, যে কটা লাগে এই দুই একটা কালেকশন করে রাখছি। তাছাড়া আমার হচ্ছে অনেকে আছে বিভিন্ন ধরনের টেক্সচার কালেকশন রাখে, যেমন এই যে একটা ফোল্ডার, এখানে সম্ভবত অনেকগুলা টেক্সচার আছে, 2 জিবি। 2 GB। তো এইরকম আরো চাইলে 15 জিবি একটা একটা ইয়ে পাইছিলাম, 15 জিবি টেক্সচার। তো ওগুলা 15। আসলে মানে কোথায় এদের, মানে এগুলা অনেক ধরনের টেক্সচার আছে। 15 আমার কাছে একটা, এক ভাইয়ের কাছে ইয়া করছিলাম, তো ওই ভাইয়ের কাছ থেকে ড্রাইভ লিংক নিয়েছিলাম। মানে উনি এটাতে জিমেইল আচ্ছা। দিয়ে ইয়া করে। তো একটা আপলোড রাখছে। এই ধরনের অনেক টেক্সচার আছে।
যেগুলা, তো এগুলা আসলে আমার কাছে মনে হয় যে ডাউনলোড করে ইউজ করাই বেটার। কারণ এগুলা কম্পিউটারে হার্ড ড্রাইভ নষ্ট মানে হুদাই ভরা। আমি এই যেমন এই যে আমার কাছে 2 জিবি ডাউনলোড করে রাখছি, আমার এটা কাজে কখনোই লাগে না। কারণ এইখানে কি আছে না আছে এগুলা আসলে দেখা হয় না আমার। আমার কাছে যেগুলো আছে তোমাকে দিয়ে দিব, সমস্যা নাই। আমি হচ্ছে আজকে আরো টেক্সচার ডাউনলোড করতেছিলাম টেলিগ্রাম থেকে, একবার পুরো কা- জিপ ফাইল গুলা। সব ফাইল ডাউনলোড করলে তোমার হার্ড ড্রাইভ ভরে যাবে। আর তোমার মনে করো যে কিছু কিছু জিনিস যেটা তোমার ভালো লাগবে যে এটা ইউজ করতে পারবো আমি, তো দেখে অনেক কিছু আছে যেগুলো আসলে কখনোই ইউজ করা হয় না। এখানে তোমাকে আমি দু একটা উদাহরণ দেখাই। যেমন এই ধরনের জিনিসগুলো এগুলো কখনো ইউজ করা হয় না, অনেক সময় ইউজ করতে পারো। টেক্সচার কালেকশন থাকলে একটা জিনিস ভালো, যেমন এই জিনিসটা আছে তুমি চাইলে ইউজ করে দেখতে পারো কেমন আসে, পরে তুমি সেটা তোমার আলাদা আলাদা জায়গায় কালেকশন রাখতে পারো। যেমন এই হুম, এই কোনো কাজে লাগবে। এইটা তো। এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই আমার কাজে লাগে নাই, তো এগুলার মধ্যে থেকে রাখা যেতে পারে যে কাজে লাগানোর জন্য বাছাই করে রাখতে হয়। তো আমরা ফাইলে আসি। ও এখান থেকে আমি আবার ডিলিট দিছি, আচ্ছা ডিলিট, মাঝ রেলে গেলাম, এইটা নিব, এইটা চোখের আন্দাজে নিলেও নেওয়া যায়, এগুলো সেরকম অত মেপে মেপে নেওয়ারও কিছু নাই। তো এইটা নিলাম। তো এইখান থেকে যেটা, যে এই যে আমাদের যে এইটা তো কখনো লাগানো অবস্থায় হবে না, এটা তো একটু এদিকে হুম, হবে। ভিতরে তো এইগুলা ডিটেল একটু ধরে এ, কাজ করতে হয়, যে কোনো তুমি এক্সটেনশন ইউজ করো, এগুলো ধরে কাজ করতে একটু কাস্টমাইজ করে নিতে হয়। কারণ সফটওয়্যার থেকে সব জিনিস ইয়ে করে হয় না, এই জন্য আমি বেশিরভাগ সময় আমাদের বা আমি যদি মানে তুমি যদি বিদেশি কাজ করতে যাও সেই ক্ষেত্রে কিছু কিছু এক্সটেনশন অনেক ভালো কাজে দেয়। বাইরের বাইরের কাজ করতে চাইলে ওগুলাতে এক্সটেনশন কিছু ভালো কাজে দেয়। কম্পোনেন্ট করলাম, এটার সাথে সামঞ্জস্যতা রাখি। ও এই জিনিসও তুলতে হবে, তুললাম। বেশি উঠে গেছে মনে হয়, আর একটু নামাই, এই জায়গাটাও বেশি উঠে গেছে। এটার সাথে সামঞ্জস্যতা রাখি, যেমন 10, নিচের দিকে যে কাটা গেছে ডিলিট দিচ্ছি, ধরে নিচের দিকে নামাই দিলাম। এটা কম্পোনেন্ট করে উপরের দিকে দিচ্ছি, স্ল্যাশ 10 ফিট গুণন 3। হ্যাঁ। তো এই জায়গায় নিচে বাড়াইছিলাম, এখানে কম্পোনেন্ট ছিল না তাই বাড়ে নাই, বাড়াই দিলাম। এখন আমি যদি ডিজাইনের কথা চিন্তা করি, এখানে আর কি করা যেতে পারে। যেমন এইখানে যে ফল স্ল্যাব আছে, আমি চাইলে এখানে ফল স্ল্যাব দিতে পারি। 7 ফিট হাইট, 7 ফিট উপরে দিলাম। এখন এই ফল স্ল্যাব আমি বিভিন্নভাবে দিতে পারি, কথা বুঝছো? যেমন হুম,
এটাকে এরকম করেও দিতে পারি, চাইলে নিচে কেটে দিতে পারি। হুম। তো আমরা আপাতত এইটাকে দেই, তারপরে দেখি যে কেমন লাগে। চার। উপরের এই দুটো কাজে লাগবে না, বেশি হয়ে গেছে। এখন আমি এই জায়গাটাতে একটা ডিজাইন ইয়ে করতে চাচ্ছি। চার। ঘুমায় না ও, এটাকে এভাবে দিলাম। ভালো না লাগলে পরে চেঞ্জ করে দিব। এখন এই জায়গায় নিচের দিকটা কমপ্লিট করি। সাইডে হুম। এইগুলাতে রেলিং দিতে হবে। এখানে রেলিং আর দরজা, তো দরজা ডাউনলোড করে দেয়া যায়। আমি এখানে নিজে থেকে একটা দরজা দিচ্ছি, কারণ এই জায়গায় আসলে ভিউ সেরকম আসবে না। এটা তো পিছনের সাইড, দেখা যাচ্ছে যে সেরকম আসবে না। ও, 'এইটাকে আমি দরজা হিসেবে দেখাবো। জাস্ট উড দিলাম, এটাই আমার দরজা। তারপর এই জায়গায় আমার রেলিং দিতে হবে। স্যার, 5 ইঞ্চি দিলাম। এখানে আমি এক্সটেনশন দিয়ে রেলিং নিচ্ছি। রেলিং তো চাইলে, যেগুলা টুল শিখছো চাইলে তো বানাইতে পারবা। রেলিং বানানো দেখাইছিলাম। তো এখন ওইটাই, যে যে টাইপের রেলিং তুমি হচ্ছে বানাতে চাও, চাইলে বানাতে পারবা। বিভিন্ন ধরনের রেলিং বানানো যায় কাস্টমাইজ করে, পিকচার দেখে যে আমি এরকম বানাবো, চাইলেই বানায় ফেলা যায়। তো আ- এই বিল্ডিং তো কমপ্লিট করতে সময় লাগবে বেশি অনেক, তাই আমি রেলিং আর বানাচ্ছি না ওভাবে। আর এই রেলিংটা এক্সটেনশন থেকে, এই রেলিং আর গ্লাস রেলিংটা মোটামুটি ইউজ করার মতো। আচ্ছা। এগুলো চোখের আন্দাজে সরাচ্ছি, বুঝছো? আচ্ছা। কারণ 3D-তে তো অত মানে ডিটেলস, মানে এক্সটেরিয়রের জন্য এত ডিটেল লাগবে না, ইন্টেরিয়রের জন্য গিয়ে কিন্তু ডিটেল লাগে। ওখানে তো 1 ইঞ্চির হিসাবও হবে, এখানে তো ও, এটা তো জাস্ট একটা ভিউ নেয়ার জন্য। তো এই ভিউ নেওয়ার জন্য তোমার চোখের আন্দাজেই যথেষ্ট। ম্যাটেরিয়ালটা দিলাম, আর উডেন যেটা আছে ওটা থাক, ওটা পরে। এই জায়গাতে আমরা ম্যাটেরিয়ালটা দিচ্ছি। এখানে একটা একটা বিষয়, যে আমি যদি ম্যাটেরিয়াল দেই, এইভাবে ক্লিক করলে পুরোটাই নিচ্ছে। ধরলাম আমি এখন যদি এইখানে, তো আমার দুইটা ম্যাটেরিয়াল, এই একটা উডেন, একটা সাদা, তাই না? হুম, আমি যদি এইখানে ক্লিক করি, তাহলে কিন্তু পুরোটাই আবার, দেখো এইখানে কেমন আসছে, এই জায়গায় কিন্তু পুরোটাই আবার ওই ম্যাটেরিয়ালটা নিয়ে পুরোটাই নিচ্ছে। না। সেক্ষেত্রে তো কি করতে পারি? আরেকটা ক্লিক করতে হবে নাকি? না, সেক্ষেত্রে এই সিলেক্ট করার পর ম্যাটেরিয়ালটা দিবা না, হুম। শিফট চেপে ধরলে দেখো তিনটা হুম, ডট আসছে। তিনটা ডট আসতেছে। তখন আমি যদি ক্লিক করি, তাহলে ওই সাদা ম্যাটেরিয়ালটা নিবে।
যেটা ও মানে যেটার উপরে ক্লিক করব ওই ম্যাটেরিয়ালটা চেঞ্জ হবে। যেমন দেখো আমি সেটা এই পাঠিয়ে দিতে হবে। সাদাটা না, আমি এইটা এইটা চেঞ্জ করতে চাচ্ছি কাঠটা। তাহলে আমি কাঠের উপরে ক্লিক করলে এই যে দেখো এই পাশের কাঠটা সহ নিয়ে নিছে। আচ্ছা, বুঝতে পারছি। এই জিনিসটা ভাই কেন হইলো? এই যে কমান্ড দিলা শিফট দিয়ে। না না না, ওই যে মানে ফেস তো ধরার কথা ছিল, এটা কি গ্রুপ করতে সমস্যা হয়েছিল নাকি? কোনটা? এই যে যখন আমি সিলেক্ট করলাম যে বাইরের যে ইয়াটা ম্যাটেরিয়াল ইয়াটাও উডটাও যে সিলেক্ট হলো। এটা বাইরের গ্রুপ না তো, এটা একই গ্রুপ। ও এইটা আর এইটা একই গ্রুপ, দেখো না আচ্ছা ইয়াতে আচ্ছা। দেখলা না? এইটা এই এই দুইটা একই, মানে এইটা একই গ্রুপ। এই যে বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। জি ভাই, ক্লিয়ার। ওটা তো ওই একই গ্রুপের মধ্যে এক্সটেনশন দিয়ে চলে আসছে, তো এখানে তো আর আলাদা করার অপশন নেই। কারণ এই ও হুম, তিনটা যখন একসাথে তোমার আলাদা করতে পারবে না, আলাদা করতে চাইলে করা যাবে সেটা আলাদা ভাবে। দেখি যেমন নিতে হবে। এইভাবে নিয়ে আলাদা গ্রুপ করে করা যাবে, এটা আলাদা এটা আচ্ছা, আলাদা এটা আলাদা। কিন্তু এটা দরকার নেই, যেটা দরকার বুঝতে নাই সেটা পারছি। তো আমরা করব না। জি এখন ভাই। দেখো এই জায়গায় চাইলে আমি আরেকটা ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে এই জিনিস দিলাম, এই জিনিস কাটলাম। কারণ আমি চাচ্ছি দুই পাশে 1 ফিট করে বা 18 ইঞ্চি করে আমি হচ্ছে গাঁথবো। তাহলে আমার 5 ইঞ্চি আচ্ছা। তুলছিলাম, আরো 13 ইঞ্চি দিলাম, 13 ইঞ্চি দিলাম, চাইলে আরো হুম, একটু দিতে পারি, আরো 6 ইঞ্চি দিলাম, আরো 6 ইঞ্চি দিলাম। তো দিলাম, এখন আমার রেলিংটা চেঞ্জ করতে হবে। কারণ এই রেলিংতে এইখানে এভাবে হচ্ছে না, ভালো লাগছে না, ওভাবে বাস্তবে হবেও না। তখন এইখানে একটা দিব এনে, এইখানে একটা এনে দিব, এই এইটাকে ধরে এইখানে এনে দিলাম। তো এইটা একটা ডিজাইন। তো আমরা চাইলে এইটাকে ফুল না দিয়ে এটাকে কেটে দিতে পারি। এই ডিজাইন মূলত করে করে দেখতে হয় যে কোনটা ভালো লাগতেছে, বুঝছো? বুঝতে পারছি। এই দুইটাকে এইটার সাথে ম্যাচ করে দিলাম। সাপোজ পুরাটা এইভাবে না দিয়ে এটা হচ্ছে 2 ফিট নামাইছি, 18 ইঞ্চি নামাইলাম, উপরেরটার সমান নামাতে চাচ্ছি। উপরে 2 ফিট, এটা 2 ফিট 2, আমি 18 ইঞ্চি নামাই, এভাবে দিলাম। তারপর ফাইনালি গিয়ে যদি তোমার ভালো না লাগে তাহলে আরো চেঞ্জ করা যেতে পারে, বুঝছো? বুঝছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ডিজাইনের জন্য আমরা যে কোনো মানে কমা বাড়া করে কাজ করে দেখে যেটা ভালো লাগবে সেইটা সেভাবে ইয়া করতে পারি।
তারপর এইখানে নিচের দিকটায় কাজ করি। তারপর হুম আমরা যখন এগুলা ডিজাইন কিন্তু অনেক চেঞ্জ হয়। কেমন বলি, মনে করো যে আমরা এই বারান্দাগুলো আমরা এইভাবে দিলাম, পরে ক্লায়েন্টের এইভাবে ভালো না লাগতে পারে, যে তোমাকে কাজটা করতে দিছে বা তোমার অফিসের যে আর্কিটেক্ট তার ভালো না লাগতে পারে, তখন আবার চেঞ্জ হবে, বুঝছো? বুঝতে তারপরে পারছি। কালার টেক্সচার যা দিবা সেগুলোও চেঞ্জ হবে। তো ডিজাইনে আসলে চেঞ্জের শেষ নাই। একটা ডিজাইন তোমার কাছে অনেক ভালো লাগতে পারে, কিন্তু তোমার ক্লায়েন্টের কাছে আবার একটু ভালো না লাগতে পারে। বুঝছি। এখানে আমরা 18 ইঞ্চি অফসেট দিলাম। তারপর আমরা নিচের দিকটায় আসি, নিচের কাজগুলো আমরা কিভাবে করি। এখানে তো একটা জানালা হবে, ক্লাস 5 কাজ করলে এক সময় গিয়ে মনে করো যে প্রথমের দিকে যেই সব অনেক কঠিন মনে হতো, এক সময় গিয়ে আর এগুলা কোনো কঠিনই মনে হবে না, মনে হবে অনেক সহজ আর দ্রুত, অনেক দ্রুত কাজ করা সম্ভব। পাঁচ ম্যাটেরিয়াল দিলা। এখন আমরা আসি নিচে, এখানে তো গেট দিব, তাই না? হুম এইটাকে আমি এইটার সাথে মিলাই দিচ্ছি। এখানে এই গেটটা আমি মূলত, আমরা বেশিরভাগ গেট ডাউনলোড করি। এখন ক্লায়েন্টের যদি চাহিদা থাকে যে তোমার এমন কোনো গেট যেটা ডাউনলোড করে খুঁজে পাচ্ছ না, তখন তোমাকে হচ্ছে বানাইতে হবে, বুঝছো? মানে আচ্ছা। সরাসরি তো বানানো পসিবল হয় না, কারণ গেটের জন্য তো তোমাকে সে চার্জ দিবে। হ্যাঁ হ্যাঁ। একটা বিল্ডিং 3D করতে মনে করো যে তোমাকে সে 3-4 হাজার 5 হাজার টাকা দিবে। এখন এর জন্য তো তোমার ওই সাপোজ একটা গেট চাচ্ছে, ধরলাম এই গেটটা চাচ্ছে, হুম বা এই গেটটা চাচ্ছে, কিন্তু এইটা 3D তুমি কোথাও খুঁজে পাচ্ছ না। হুম তখন তো তুমি কষ্ট করে এই একদিন এই গেটটা বানাইতে গেলে তোমার একদিনেরও বেশি যাইতে পারে, আর এখানে এমনও হতে পারে যে তুমি বানাইতেই পারবা না, কারণ এখানে অনেক হ্যাঁ ক্লাসিক জিনিস আছে, হ্যাঁ। বা আমি পারবোই না, কারণ এত ক্লাসিক তো মানে আমরা মডেলিং মানে করি না। হুম আর হুম এইগুলোতে যে প্লাগইন ইউজ করা হয় বেশিরভাগই হচ্ছে পেইড। হুম তো সেক্ষেত্রে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে বা বোঝাতে হবে যে ভাই এই গেট তো 3D তে ডাউনলোড করে পাওয়া যাচ্ছে না, তো আমরা তো গেট হচ্ছে এগুলা 3D তে মেক করাও পসিবল না, সেভাবে বোঝাতে হবে। আর যদি সিম্পল কোনো জিনিস যেটা দিছে, যে দেখা যাচ্ছে যে সাপোজ তোমাকে আরেকটা জিনিস দেখাই, ধরলাম এই জিনিসটা ক্লায়েন্ট চাচ্ছে হুম কিন্তু এটা 3D পাচ্ছ না, তখন হুম। তোমাকে এই জিনিস সহজে এইটা তুমি বানাইতে পারবা, যদি তোমার আধা ঘন্টা 1 ঘন্টা যায় তবু বানাইতে হবে। এটা বানানো তাও যাবে, কিন্তু আগেরটা। ওইটাই বলতেছি যে আমরা বেশিরভাগ গেট ডাউনলোড করি, আর যদি একান্ত ক্লায়েন্টের চাহিদা থাকে যে ভাই আমি এই গেটটাই আমার লাগবে, সহজ হলে তুমি বানালা, যদি বানানো পসিবল হয়। আর যদি দেখা যাচ্ছে যে ওইটা বানানো পসিবল হচ্ছে না, তাহলে তোমাকে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে ভাই এটা আসলে ডাউনলোড করা পারা যাচ্ছে না, আর এগুলা 3D তে মেক করা পসিবল না। বিভিন্ন ধরনের সিচুয়েশন আসে, যেমন পিলার নিয়ে আমি সবচেয়ে বেশি সমস্যায় পড়ছি, পিলার নিয়ে। আচ্ছা। এই যে শো পিলার থাকে না কিছু ক্লাসিক, এই হুম হুম কারুকাজ করা পিলার, হুম 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 এই পিলার নিয়ে ভাই এই ধরনের লাগবে। এখন ওই ধরনের পিলার দেখা যাচ্ছে যে ডাউনলোড করে পাওয়া যাচ্ছে না, তখন আমি কি করব? এখন ওই পিলার তো বানানো সম্ভব না। তখন আমি বলি, তখন ওই ক্লায়েন্ট বলে যে আচ্ছা কাছাকাছি একটা দেন, তখন কাছাকাছি ওই টাইপের কোনো একটা দিয়ে দিতে হয়। ও, কিন্তু ম্যাক্সের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে 3ds ম্যাক্সে ওইটা তো মানে স্কেচআপ সফটওয়্যারটা তো এত জনপ্রিয় ছিল না,
আর 3ds max কিন্তু আসলে অরিজিনালি 3D সফট মানে 3D যে কোনো ধরনের ডিজাইন করা যায় 3ds max এ। আচ্ছা। এবং সেগুলা মানে বলা চলে ফ্রি। ফ্রি বলতে 3ds max সফটওয়্যারটাই তো মানে আমরা মূলত ক্র্যাক ইউজ করি, কিন্তু ওইটার মধ্যে যত কিছু আছে বেশিরভাগ মনে করো যে ফ্রিতেই ইউজ করা যায়, অনেক কিছু বানানো যায়। আর ওটা রেডিমেড অনেক কিছু ডাউনলোড করতেও পাওয়া যায়, যেটা তুমি স্কেচআপে সহজে পাবা না। আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা একটা সুন্দর গেট ডাউনলোড করি, মানে যেটা দিলে ভালো লাগবে। গেট খোঁজাটা, সিলেক্ট করাটা একটু টাফ। মনে করো যে যে বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল গেটেই আমি ইউজ করি। আর যদি ক্লায়েন্টের চাহিদা থাকে যে না একটু বেশি কিচিমিচি লাগবে, সেক্ষেত্রে প্রথমে তো একটা দিতেই হবে। হুম, প্রথমে তো তারপরে একটা না ক্লায়েন্ট তোমাকে বলার মানে সুযোগ থাকবে। তুমি তো প্রথমে ক্লায়েন্টের কাছে আসলে সবকিছু জিজ্ঞেস করা পসিবল হয় না যে ভাই কি 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 লাগবে। লাগবে। হুম। যখন একটা ডিজাইন করবা তখন দেখা যাচ্ছে যে বলা যায়। তো অন্য ফাইল থেকে জিনিস আনা আমি শেখাইছি, সেটা হচ্ছে যে অন্য ফাইলের মধ্যে কপি। সিলেক্ট করে কপি করতে হয়। তো এই জায়গাটা, আচ্ছা এটা থাক, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এইখানে এসে আমি পেস্ট করব। এই জায়গায় এই কলামটা সমস্যা হতে, এটা চাইলে আমরা একটু ভিতরের দিকে ঠেলে দিই। তো উপরেরটাও দেই। তারপর আমরা এটাকে স্কেল করব। স্কেল করলাম, যখন দেখা যায় না তখন তো বলছি কে চাপ দিলে হুম, হচ্ছে দেখা যায়। দেখা যাবে, হ্যাঁ। তো আমরা এই জায়গাতেও একটা দিই, আলাদা দিলাম না, এইটাই দিলাম। প্ল্যানটা একটু দেখি। প্ল্যানটা হচ্ছে গোডাউন পার্কিং। এখন গোডাউনে সাধারণত এই গেট হবে না। এখন এইখানে তারা আসলে কি দিবে জানি না। গোডাউনে কি শাটার দিবে নাকি না, শাটারের মতো তো না। পুড়ে ফেলছো? আপনারটা ঠিক আছে। শাটার কয় ফিট এটা? এখানে মনে হয় দরজা টাইপ কিছু দেখাতে হবে, যেটা আমার মনে হচ্ছে। কারণ গোডাউনে এই জিনিস না দেওয়ারই কথা। স্যার দুইটা শাটার দেখাই নাকি এদের। এই জায়গায় প্ল্যান মাঝে গ্যাপ দিছে, দিয়ে কিসের গোডাউন? 4.5 ফিট। আচ্ছা এখানে আমি গ্যাপটা রাখবো না, এই গ্যাপ আমি রাখছি না। এগুলা চাইলে মানে চেঞ্জ করা যায়, প্ল্যানে যা থাকবে তাই আসলে দিতেই হবে, বিষয়টা এমন না। চেঞ্জ করলে, কিছু জিনিস চেঞ্জ করলে করা যায়। তো আমরা এখন একটা শাটার নিয়ে আসবো।
এই সার্চ করলে এখানে বিভিন্ন ধরনের শাটার আসবে। তো এখান থেকে একটা পছন্দ মতো একটা শাটার নিতে হবে, আর না হলে শাটার বানানোও যাইতে পারে। আমার কাছে টেক্সচার আছে, সাপোজ আমি এখান থেকে নিলাম না, আমি একটা শাটার বানাই। শাটার বানানোর জন্য কি করব, এই জায়গায় আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এটা ভিতরের দিকে দিলাম, এই এই জিনিসটাকেও ভিতরে দিতে হবে। এখানে আমি শাটারের টেক্সচার দিব, ইম্পোর্ট করলাম, এইখানে আমি এই টেক্সচারটা দিচ্ছি, রোটেট করে দিলাম। টেক্সচার দেয়া তো শিখাইছিলাম যে ইম্পোর্ট করে টেক্সচার দেয়া যায় সহজেই। এটা হচ্ছে সবচেয়ে সহজ টেক্সচার দেওয়ার সিস্টেম। কারণ পজিশন আমি ঘুরাই দিলাম, কারণ আমার যতটুকু ধরলাম, আমি ছোট ছোট শাটার, এত বড় টিনে ইয়া হয় না, আমি একটু স্কেলে ছোট করে দিলাম। এখন একটা শাটারের তো পুরাটাই এরকম হয় না, সাইড দিয়ে তো অবশ্যই মেটাল থাকবে। মেটাল থাকবে। তো আমি এইটা মেটাল দিলাম, পরে টেক্সচার যা দিব দিব। কারণ চাইলে আমি এই জায়গায় পুরোটাই যদি শাটার না দেই, ডিভাইড দেওয়া মানে অর্ধেক অর্ধেক করেও দেখাতে পারি। /2 এইখানে আমি দিলাম, এইটা এইটা ধরলাম শাটার। উপরে উপরে বিল্ডিং এ এইটা থাকে, এইখানে একটা স্ল্যাব থাকে, বুঝছো? হ্যাঁ। এই স্ল্যাবটা আমি দিলাম, চাইলে পুরোটাই আমি টানতে পারি একটা স্ল্যাব। তো স্ল্যাব দিয়ে দিলাম। এইখানে চাইলে আমি ডিজাইনের জন্য যেটা করতে পারি, এখানে টয়লেটের পাইপ দেখা যায়, বুঝছো? এখানে তো একটা টয়লেটের হ্যাঁ, নিচে তো পাইপ নামবেই। নামবে, হ্যাঁ। তো এটা মূলত যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট সে সলভ করবে। তো এই জায়গাটায় তুমি এরকম দেখালা, এটার সাথে দেখাইলা, কারণ ওরা পাইপ কোথায়, এইখানে কোনো পাশে তো পাইপ নামাবেই। হুম। তো অনেক সময় ঢাকার পাইপ ঢাকার জন্য এইটাও করা লাগতে পারে, যে এই যে ঢাকাই দিতে। এই জিনিসটাই পুরোটাই নামাই দেওয়া লাগতে পারে, বুঝছো? আমি মানে এটাই বলতেছিলাম। এটা হচ্ছে না কেন, চাইলে অনেক সময় এটা পুরোটাই নামানো লাগতে পারে। তো এটা ডিজাইনের উপর নির্ভর করে আর ইঞ্জিনিয়ারের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। যদি ভালো না লাগে সেক্ষেত্রে তো এটা পুরোটা নামানো যাবে না। তো আমি নামাইলাম না, পরে আমি দেখি তারপর ওরা কি বলে। এখন আমি প্ল্যানে দেখি একটু, এই জায়গাটা এটা আমি শো পিলার দিব 10 ইঞ্চি, এই ধাপ পর্যন্ত দিচ্ছি, এই পর্যন্ত দিচ্ছি। এইটাকে আমি উপরে তুলবো, এটা আমি কাটতেছি, এইটা আমি কাটতেছি, এইটা কেটে দিলাম। এইটাকে আমি এই জানালার রেফারেন্সে নিয়ে আসলাম।
বুঝছো? বুঝতে পারছি। এটা দিলাম 8 ফিট 6। আর একটু কমাও দেয়া লাগতে পারে এই জায়গায়। এটার সাথে মিলাই দিলাম। আমি এখানে একটা সইয়া টানতেছি। এটা আমি বাস। এটা আমি 10 ইঞ্চি দেখাচ্ছি নিচ থেকে, কারণ এইটা যে আমি 10 ইঞ্চি দিছি না, এটা 10 ইঞ্চি না দিলে চিকন দিলে জিনিসটা ভালো লাগবে না, বুঝছো? উম, তো তারপরে আমি কি করব, এই জায়গাটার এই টয়লেট এরিয়াটা তুলবো। এইটা আমি যেহেতু ওই জায়গায় মেলাদুন নিছি, এটাও মেলাদুন নিতে হবে, সাপোর্ট তো দিতে হবে। হুম হুম তো আমি এইটা নিলাম, কপি করলাম। এই জিনিসটাকে আমি কপি করে এটা কেটে দিলাম, মানে এটা আমি আলাদা গ্রুপে আনবো, বুঝছো? আচ্ছা। এই পেস্ট ইন প্লেস করে দিলাম। এই জিনিসটাকে আমি তুলবো, কারণ আমার এডিটের সুবিধার জন্য এইটাকে আমি তুলে দিলাম। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সন্ধ্যার সময় গোসল করলাম তো, আর আবহাওয়াটাও আজকে ঠান্ডা। ঢাকায় কি বৃষ্টি হচ্ছে ভাইয়া? এদিকেও বৃষ্টি হলো বিকেলে, আমি তো যশোরে। ও যশোরে। ঢাকাতেও বৃষ্টি হয়েছে, দেখলাম ফেসবুকে। তো আমি এইটা করলাম। তো এইটাকে এই পর্যন্ত না করলে এটা আর একটা ইয়ে করা যেতে পারে, সেটা হচ্ছে পুরোটাই। পুরোটাই বের করা যেতে পারে। তাহলে চাইলে এটার সাথে সামঞ্জস্য রেখে এটাও টান দেয়া যেতে পারে, বুঝছো? জি ভাইয়া বুঝতে তো পারছি। এটা মনে হয় ছোট রাখলে ভালো লাগবে কিনা। ছোটটাই হ্যাঁ। ছোটটাই মনে হয় ভালো লাগছে। ভালো লাগতেছে হ্যাঁ। এই জায়গাটা আমি মেলাই দিলাম। এখন এই জায়গাটা আমার পুরো তো ব্লক করার দরকার নাই, এখানে আমি কেটে কেটে দিব। চাইলে ডিজাইন অ্যাড করা যেতে পারে। এখান থেকে আমি 18 ইঞ্চি দিচ্ছি। 18 ইঞ্চি। চাইলে লুবোর দেওয়া যেতে পারে বা অন্য ডিজাইন অ্যাড করা যেতে পারে। সাপোজ আমি এই জায়গাটায় আমি কাটবো, আমি গ্যাপ গ্যাপ করে কেটে দিব। স্ল্যাশ 10 ফিট আছে তো, তো আমি 6 ইঞ্চি করে কাটতে চাচ্ছি। 10 ফিট ভাগ করব 19। 19 দিলাম কারণ বলছিলাম না বেজত দিতে হয়। হুম হুম 5 × 10 মেলানো দিলাম যায়। 9। 5 × 10/9। তাহলে আমার ওই কাটতে গেলে তখন আর আমার মাঝে যা সমস্যা হবে না। আমি এটা কাটলাম। এইটা কাটছে না কেন? এটা ভিতরের দিকে ঠেলা দিলে এই জায়গায় গেলে এই যে কাটে যাচ্ছে। অথবা এটা হচ্ছে 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি দিয়ে ইন্টার দিবা কাটে যাবে। তারপর বাকিগুলো তো দিলেই কেটে যাচ্ছে। এই জায়গাটাই কেন যেন কাটছে না, তো এটা পরে ডিলিট দেওয়া যাবে, বুঝছো? আচ্ছা। এই সাইডটা অনেক সময় এরকম হতে পারে যে কোনো প্রবলেম হতে পারে, একই জায়গা অথচ ওই জায়গায় কাটছে না। ডিজাইনের শেষ নাই, তুমি যত ডিজাইন দেখবা অনলাইনে তত
আমাদের ডিজাইন সেন্স ভালো হবে। মহা সমস্যা। গ্রুপ করে আচ্ছা ওটা না কাটলে ভিউয়ে দেখা যাবে না, সমস্যা নাই। কিন্তু এটি কোনো একটা প্রবলেমটা কি এটার? সবগুলা জিনিসে কাটলো, এই জায়গাটা কাটছে না। ডিলিট করতে গেলে আবার এই সাইড থেকে ডিলিট হয়ে যায় নাকি? এটা তো মনে হয় ডিলিট করে পিছনে পুরো ফেসটাই ডিলিট হয়ে যাবে। ডিলিট করলে পুরো ফেস ডিলিট হবে। আচ্ছা দেখি, এটাকে ধরে এই ফেসের উপরে দিয়ে দেখি, হচ্ছে না। আচ্ছা ওটা থাক, ওটা আমাদের ভিউতে আসবে না। ওটা কি জন্য যে হচ্ছে না, পুরোটা ডিলিট দেওয়াও সম্ভব না, দিলে আবার ফেস ডিলিট হয়ে যাচ্ছে। দেখি সমাধান কি করা যায়। সব কিছুরই মনে করো যে সমাধান আছে, কিন্তু সময় ব্যয় করতে হবে। কোনো সমস্যা হলে সেটা সময় ব্যয় করলে আবার শেখা যায়, এই বুঝছো? ফেসটা আবার রেক্ট্যাঙ্গেল দিয়ে নেবেন। রেক্টেঙ্গেল না, দেখো দেখি হয় কিনা, এটাতে দেখতেছি, করি দেখি হয় কিনা। ওই ফেসটাকে কপি করে এই সাইডে দিয়ে দিব, ও কারণ রেক্টেঙ্গেল নিতে গেলে আবার ওই এইগুলা আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তো আবার বুঝতে পারছি। ডিলিট দিলাম। এটাকে কপি করে এখানে দিলাম, এখানে রিভার্স ফেস করে দিলাম, বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। তো গেল এই জায়গাটাই সামান্য একটু রেফারেন্স মিস্টেক, 1 ইঞ্চির, 1 ইঞ্চি দেখা যাবে না, থাক। এইখানে আমরা যেটা দিছিলাম এটা আমাদের সব জায়গায় দিতে হবে, এটা পরে আর দেয়া হয়নি। x2 যদিও সাইডের ভিউ আসলে অতটা গুরুত্বপূর্ণ না, কারণ সাইডের ভিউ আমরা ফোকাস করি না। যদি তোমার লাগে তাহলে সবগুলাই ভালোভাবেই করতে হবে। যদি সাইডের ভিউ তোমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে থাকে এবং ক্লায়েন্ট তোমাকে পেমেন্ট করে, তাহলে তো সাইডের ভিউ সহই করে দিতে হবে, তাহলে সাইডটাও ভালো করে করতে হবে, বুঝো নাই? বুঝতে পারছি। কি পর্যন্ত এই -1 দিলাম কারণ দরজাটা সহ আনছিলাম তো, ও, একসাথেই হয়ে গেল। তো সাইড হয়ে গেল, এই সাইডও হয়ে গেছে, সামন। তো সামনে আমরা যেটা করছি, এখন এইটা একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই জিনিসটা যে আমরা দিলাম আসলেই কি দেয়া যাবে। এখানে হচ্ছে 25 ফিট,
25 ফিট জায়গা জুড়ে 25 ফিট জায়গা জুড়ে তো সার টানাটা এত সহজ হবে না। হুম, কলাম তো লাগবে। কলাম লাগবে, হ্যাঁ। 1 মিনিট একটু দাঁড়াও। এই সাপোর্টটা দেওয়ার জন্য আমাদের অপশন আছে। এইখানে যেটা আছে, হুম, আমরা আসলে এই জায়গায় কয়েকটা সাপোর্ট দিতে পারি। ধরলাম 6 × 10, এটা আমরা ঘুরাই দিব। এই পাশে একটা। এটা আমরা 10 ইঞ্চি দিই, 6 ইঞ্চি না দিয়ে। এই জায়গায় দেখো কয় ফিট ভিতরে, 5 ফিট ভিতরে। 5 ফিট মেলা জায়গা। আহ, পিছনটার সাথে টানার দরকার নেই। এখান থেকে /3 এরকম আমরা দিতে পারি। চাইলে ঘন পাতলা যে কোনো ভাবেই দিতে পারি সাপোর্ট। তো এই জায়গায় আমাদের আর আসলে কিছু করার নেই। টেক্সচারটার উপরে নির্ভর করতেছে কেমন লাগবে। হুম, তারপরে সাইডের যে ভিউ, তাহলে এইসব জায়গায় কেটে দিতে পারি। বেশি না কেটে এই জায়গায় আর এই জায়গায় কেটে দিলাম। এই জায়গায় 5 ইঞ্চি তুলে দিলাম। এই জায়গায় চাইলে কাটা যায়, না চাইলে নাই, কাটি। এই জায়গাগুলোতে বারান্দার নিচের বারান্দার মতো করে তুলে দিব। রেলিংটা কন্টিনিউ করব এই জায়গায়। এই জায়গাতেও সেম। তো সামনে থেকে আমার ওই এই সাইডটা দেখা যাবে না, এই সাইডে রেলিং দেখা যাবে। তো আমরা এই রেলিংটাকে কপি করি। পিছন তো পিছনে যেহেতু আমরা ভিউ নিচ্ছি না, তো যেমন তেমন একটা দিলেই হচ্ছে, প্রপোর্শন থাক বা না থাক।
যদি যদি পিছনের ভিউ লাগে তাহলে কিন্তু প্রপোর্শন ঠিক রেখেই দিতে হবে, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আর যদি, যেহেতু আমি এইটার পিছনের ভিউ নিব না, তো আমি এইটার প্রপোর্শন ঠিক রাখছি না। ক্লায়েন্ট কি এইটার হচ্ছে ভাইয়া ইন্টেরিয়রও চাইছে? না না, এক্সটেরিয়র ডিজাইনের সাথে ইন্টেরিয়র ডিজাইন আসলে সেভাবে হয় না। ইন্টেরিয়র ডিজাইন হবে একটা ফ্ল্যাট, তো আর পুরো একটা বিল্ডিং এর ইন্টেরিয়র ডিজাইন তো ওভাবে হয় না, বুঝো নাই? পুরো একটা তো হবে না। এখন ক্লায়েন্টের চাহিদা থাকতে পারে, সেটা হচ্ছে যে যে ভাই আমি জানালা দিয়ে একটু রুমের ভিতরগুলা যেন একটু হালকা দেখা যায়, সেটা চাহিদা থাকতে পারে। কিরকম? যেমন এইখানে এইখানে স্লাইডিং ডোর আছে না, হুম হুম হুম। এটার ভিতরে ক্লায়েন্ট আছে যে ভাই এই স্লাইডিং ডোর দিয়ে যেন ভিতরে একটু ওটা একটু দেখা যায় রুমটা। তো রুমের ভিতরে তাহলে এখানে টেক্সচার বা ফার্নিচার টার্নিচার দিয়ে একটা বসায় দিতে হবে, যেন টেক্সচারটা ট্রান্সপারেন্ট করে দিলে যেন ভিতরটা দেখা যায়। ভিতরটা দেখো, বুঝতে পারছি। তো এখন আসি, এখন মডেল কিন্তু মোটামুটি শেষ। হ্যাঁ। যেমন এই জায়গায়, এইসব জায়গায় আমি চাইলে এইটাই কপি করে বসায় দিতে পারি, তাই না? এদিকেরটা ভাই একটু মনে স্কেল করতে হবে। কোনটা স্কেল করতে হবে? আর যেখান থেকে কপি করে নিয়ে আসলেন তার পাশেরটা, হ্যাঁ বাম দিকের কর্নারটা। এইটা? এইটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার সাইডের একবারে কর্নারটা। হ্যাঁ, ও এই জায়গায়, এই জায়গাটা। এই জায়গায় এইটাও উপরে উঠে গেছে, এটা দেওয়া যাবে না। এটা এইভাবেই বসছে মূলত, এই পুরাটাই ভিতরে বেশি চলে আসছে এইটা, এই জন্য। ও, তো আমি এইটা দিলাম। এই পর্যন্ত দিলাম। এইখানে ঢুকে গেছে। এইখানে বাস্তবে এই জায়গাটা একটু ভিতরেই আছে, নিচেরটার মতো হবে, কলাম তো বাইরে থেকে হবে না, এরকম হবে। হ্যাঁ ওই জায়গায় এরকম। তো এখন এইখানে আমরা, আমাদের মডেল মোটামুটি শেষ। এখন কিছু চেঞ্জ টেঞ্জ বা ভালো না লাগলে চেঞ্জ করে অন্য টাইপ করা যায়, বিষয়টা আলাদা। এটা কিন্তু একটা কমপ্লিট মডেল। হুম, এখন শুধু টেক্সচারটাই শুধু আছে। টেক্সচার দিলে রেন্ডার করা যাবে, বুঝছো? ও, এখন চাইলে ডিজাইন চেঞ্জ বা মডিফিকেশন ইচ্ছা মতো করা যাবে, কিন্তু বেসিক মডেল কিন্তু এটা হুম, কমপ্লিট মডেল। দু একটা টেক্সচার দিয়ে দেওয়া দেখাই। এখানে কিছু কিছু কাজ, স্ক্রিন কেন জানি ভাইয়া মানে ভিডিও আসতেছে না, আটকে গেছে। আটকে গেছে। হ্যাঁ, আচ্ছা বন্ধ করে আরেকবার শেয়ার দেই দেখি।
হুম, আসছে এখন। এখন টেক্সচার দেওয়ার সময় এখানে ইয়া হবে। টেক্সচার সিলেক্ট করাটা অনেক গুরুত্বপূর্ণ যদি ভিড়ে রেন্ডারিং এর ক্ষেত্রে। এখন এইটাই সমস্যায় কালকে পড়তে হয়েছে, দেখা যাচ্ছে মানে কোন টেক্সচারটা দিব, এই প্ল্যানটাই মানে আইডিয়াটাই মাথায় আসতেছে না। টেক্সচার, কালার এগুলো আসলে সহজে আইডিয়া মাথায় আসবে না, কথা বুঝছো? প্রথমের দিকে তো কালার নিয়ে টেক্সচার নিয়ে যে এত প্রবলেম হতো, কি দিব। আমার তো এই টেক্সচার ভাবতে ভাবতে টেক্সচার ডাউনলোড করি, তারপর বিল্ডিং এত ডিজাইন দেখতেছি, কিন্তু মাথায় আসতেছে না যে কি দিলে ভালো লাগতে পারে। এইগুলা দেখতে হবে, অনেক বিল্ডিং দেখতে হবে, অন্য বিল্ডিংকে কপি করতে হবে। যেমন এইরকম করে দেখলা, এখানে যদিও বাইরের দেশের বিল্ডিংগুলাই বেশি আসে, তো এখানে হুম, তুমি একটা বাংলাদেশি টাইপের বিল্ডিং দেখলে তুমি সেটাতে ক্লিক করবা, অথবা বিডি লিখতে পারো। এই ডিজাইনটা একটু দেখবো আমি। এই যে এই ধরনের দেখবা। সাপোজ এইখানে তোমাকে কাজ কি করতে হবে, একটা পুরা বাংলাদেশি বিল্ডিংকেই কপি করতে হবে, কারণ প্রথমের দিকে আসলে কালার টেক্সচার খুবই মানে বোঝাটা অনেক মুশকিল, যে আমি কি দিব কি না দিব, হ্যাঁ, বুঝছো? যেমন এই বিল্ডিংটায় দেখতেছো, এইখানে কয়টা কালার আছে? একটা কালার, এইটা একটা কালার, দুইটা কালার, হুম, এইটা একটা কালার, তিনটা কালার, এইটা একটা টেক্সচার, চারটা, তাই না? হুম, এখন আমি ধরলাম একটা বিল্ডিং এ তো তিন চারটার বেশি কালার হয় না। হ্যাঁ, তো আমি ধরলাম এই পিকচারটাকে আমি স্ট্যান্ডার্ড ধরলাম, যে আমি এই আমি একটা কাজ করতেছি, এই কাজটাতে আমি এই বিল্ডিংটায় যেসব কালার আছে আমি এইগুলাই ইউজ করব। তাহলে তোমার কিন্তু কালার মানে ম্যাচিং করবে, বুঝছো? আচ্ছা, এখন তুমি কি করবা, এই দেখো, আমি এই কালারটাকেই ম্যাচিং করি, কারণ আই থিঙ্ক আমার ক্লায়েন্টকে আমি যদি এই কালার টাইপের বিল্ডিং দিই, সে নিয়ে নিবে। তো এই পিকচারটাকে আমি সাইডে রাখতেছি। হুম, এটা এটা তো নেওয়া জানো না, স্ক্রিনে কিভাবে সাইডে হ্যাঁ, নেওয়া হ্যাঁ, যায়? এটা নেওয়া জানি। তো এখন আমাকে যেটা করতে হবে, সাপোজ এই ব্রিক টেক্সচারটা, হুম, এখন আমি এই ব্রিক টেক্সচারটা খুঁজবো অনলাইনে বা আমার কালেকশনে, তাই না? তার আগে হুম, সিলেক্ট করব যে আমি এই বিল্ডিংটা, যে এইটা আমি সিলেক্ট করলাম, এখানে আমি কোথায় কোথায় দিব? কোথায় এই ব্রিক টেক্সচারটা হ্যাঁ, হ্যাঁ, দিব। আচ্ছা, হুম, তো এই জায়গায় একটা ইয়ে দেয়া দরকার। যদি আমি উপর থেকে ভিউ নিব না, এটা না হলেও সমস্যা নাই। এই বিল্ডিংটা এখান থেকে একটু ইয়ে লাগতেছে, ভিউটা যে নিব, পিছনের দিকে এইরকম কিছু থাকলে ভালো লাগতো, মানে একটা কলাম উঠে গেছে বা বিম। হুম, তো আমি এইখানে এই কলাম দুইটা উপরে তুলি, ধরলাম, 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 এটা এটা হাইডে তুললাম, এটা হাইডে তুললাম, 1 ফিট নিচে নামালাম। এখন ছাদে কলাম আসলে এত মোটা দিব না, আমি 12 ইঞ্চি দিব।
12 ইঞ্চি। ওই পাশে মনে হয় একইভাবে কলাম আছে, তাই ওই পাশে আমরা দিব না। বিল্ডিং এর এই ভিউটাকে যদিও আমার ফোকাস করতে হবে, কারণ এই পাশে রাস্তাটা ভাইয়া এইখান থেকে কলাম, উঠে ঢুকছে। কলামটা ডিলিট হয়ে গেছে। এখন দেখো ওই ইয়াটা কিন্তু কেটে গেছে, হুম। মানে এই জায়গাটা একটু কেমন লাগতেছিল না? এখন এখন একটু সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে আগের তুলনায়। তো এই পাশে সেরকম প্রবলেম নাই, কারণ এখানে সিঁড়িঘরটা আছে তো। হ্যাঁ। তো আমাদের ভিউ ফোকাস মূলত এইটা, এই এই ভিউটা আমরা ফোকাস করব, এটা আমি নিলাম। এখান থেকে ভিউটা আমি সাপোজ আমি একটা ভিউ সেভ রাখতে চাই যে আমি এই বারবার এই ভিউটাতে আসবো, সেক্ষেত্রে আমি হচ্ছে এই যে ক্যামেরা থেকে, না ভিউ থেকে এই যে অ্যানিমেশন, এখান থেকে অ্যাড সেন্স করব, বুঝলে? আচ্ছা। অ্যাড স্ক্রিন, এই অ্যাড স্ক্রিন করলে এই জিনিসটা আমার সেভ থাকবে। মানে এখন যদি আমি এইখানে যাই, এই দিকে যাই, আমি এইখানে ক্লিক করলে আমার ওই জায়গায় চলে আসবে। ও, বুঝতে পারছি। এটা এটা দরকার, মানে এটা স্কেচআপে আমরা যেহেতু ভিড়েতে রেন্ডারিং করব, এটা আমাদের দরকার আছে। যে কোনো কিছু চেঞ্জ করার পর আবার এখানে ক্লিক করে এই জায়গায় আসতে হবে। মানে ধরলাম আমি রেন্ডার করতেছি বা সেট আপ করতেছি, এখানে কিছু চেঞ্জ করলাম, তো জুম করে তো চেঞ্জ করতে হবে, করে হুম। আমাকে আবার এই জায়গায় আসতে হবে, তারপর রেন্ডার দেখতে হবে, বুঝছো? হুম। তো এখন আমরা আসি এই জায়গা থেকে, আমাদের যেটা মনে হচ্ছে যে আমি এই জায়গাটায় এইটাতে ব্রিক দিতে পারি, এইটাতে ব্রিক দিব, এইটাতে ব্রিক দিব সিঁড়ি ঘরে। আচ্ছা। তারপর এই জায়গাটায় আমি ব্রিক না দিয়ে আমি বিট ইউজ করব, এটাতে আমি ফেয়ার ফেস দিব, যদি ফেয়ার ফেস এখানে নাই। এই জায়গা থেকে আবার এই জায়গাটা ব্রিক ডিমান্ড করে, মানে টাইলস টেক্সচার। হুম। চাইলে আমরা এই দুইটাতেই ব্রিক দিতে পারি, তাহলে আবার এইটাতে ব্রিক দেওয়া যাবে না। তো আমরা ক্লায়েন্টের ডিমান্ড, মানে ক্লায়েন্ট যেরকম চাই সেই অনুযায়ী আমার কাছে মনে হয় এইটাতে ব্রিক দেই। এখানে একটা কালার দেব, এই জায়গায় ইয়ে দেব। তো আমি এই জায়গায় একটা কালার দিচ্ছি। তো আমি এই বিল্ডিং থেকে যে যে কালার, এইখান থেকে আমার এখান থেকে আমি এই কালারটা দিতে পারি। এখন দেখো আমি কালারটা কিভাবে নিব। কালার নিলাম, আমি যে কোনো একটা কালার দিব, হ্যাঁ। হুম। দিয়ে আমি এই যে কালারের এডিট বক্স আছে না, হ্যাঁ। এডিটে যাব, গিয়ে এখানে দেখো ম্যাচ কালার অন স্ক্রিন। মানে আচ্ছা। আমি যদি এইখানে ক্লিক করি, আমি যা এইখানে ক্লিক করে আমি যে কোনো কালার ম্যাচ করে দিতে পারবো ওখানে, বুঝছো? এটা মানে আমার স্ক্রিনে থাকার যে কোনো জায়গা নাকি শুধু স্কেচআপের ভিতরেই? স্ক্রিনে থাকা যে কোনো জায়গা, আচ্ছা। যেমন এইটা তো আমার স্কেচআপের ভিতরে না, আমি হ্যাঁ, এই হ্যাঁ। জায়গা থেকে এই কালারটা ম্যাচ করব। তো আমি এই যে কালারের এখানে এডিটে এসে এইখানে ক্লিক করব, করে দেখো স্কেচআপের ভিতরে থাকলে একটা পেইন্টের মানে কলমের চিহ্ন দেখাচ্ছে, বাইরে গেলে আবার কলম দেখাবে না। তো কলম দেখাক বা না দেখাক, আমি এইখানে এই কালারটা সিলেক্ট করতে চাই, আমি এইখানে একটা ক্লিক করব। ও, দেখো এই কালারটা নিয়ে এনেছে। নিচে। হুম। জি ভাই, নিচে। এখন সাপোজ আমি এইখান থেকে না নিয়ে আমি অনলাইন থেকে ডাইরেক্ট নিতে চাচ্ছি, সেক্ষেত্রেও করা যাবে। তখন আমার এইটা সাইডে রাখতে হবে। হুম, বুঝতে পারছি। এখন দেখো আমি যদি এই যে ইডিটে ক্লিক করে আমি যদি এই সবুজের উপরে ক্লিক করি নিচে, সবুজ। হ্যাঁ, নিচে। আমি অন্য একটা নিতে চাচ্ছি, ধরলাম আমি এইটাতে না নিয়ে আমি এইখানে নিব এই কালার। তো এইটা তো নিচ্ছে না, তা আমি এই জায়গা থেকে এই পিকচারটা আমি বড় করা দরকার, আমি এই কালারটাই দিব।
আসবে কি? ধ্যাৎ, আসবে না ও, এভাবে আসবে না। তো আমি এই জায়গা থেকে ম্যাচ করে দিই, এই জায়গায় দিলাম ম্যাচ করে। ওই কালারটা কি নিচ্ছে? মানে ওইটার মতো লাগছে না, এই যে নিচে। নিচে তারপরে নিচে। এখান থেকে একটু আমি হালকা করে দিলাম, এরকম করে দিলাম। তারপর আমি রেন্ডারে গিয়ে আরো চেঞ্জ করব, মানে যদি আমার ভালো না লাগে, বুঝো নাই? জি ভাই, বুঝতে পারছি। এখানে নিচ্ছি, পরে আমার ভালো নাও লাগতে পারে। তো আমি এই জায়গা থেকে এইগুলাতে দিলাম। এই জায়গা থেকে একটা ডিটেল দেব। ওই বাইরের ফেসে দিব, তো ভিতরে দিচ্ছি না। সাইডে বারান্দার ভিতরে চাইলে দেয়া যেতে পারে, কিন্তু আমি দিচ্ছি না। চাইলে দিতে পারো। এখন দেখো এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এটা আমি মানে ডবল উঠে গেছে নাকি? ডবল উঠে যায়নি, মানে ওখানে ডাবল ফেস ক্রিয়েট হয়েছে। আমি ওই যে লাইন দিয়ে ডাবল কেটে ফেস, কেটে হ্যাঁ। দিছি না, হ্যাঁ হ্যাঁ। এই লাইনটা যখন নিছি না, হুম হুম। তখন ওই জায়গায় ডাবল ফেস ক্রিয়েট হয়েছে। অনেক সময় হয় এমন। সেক্ষেত্রে যখন তুমি কালার দিবা বা টেক্সচার দিবা, দেখবে এইরকম, এই যে এরকম হবে, হ্যাঁ। দেখা যাবে ডাবল মনে হবে। তখন তুমি এইখানে এটা ধরে ডিলিট দিবা, এ ধরে ডিলিট দিবা। তাহলে এখন দাও, এখন আবার নিচ্ছে, বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। দিলাম। আমি নিচ পর্যন্তই দিয়ে দিচ্ছি, যদিও নিচের এটা আসলে কালারের সাথে মানুষ দেয় না, এটা একটা মানে হুম। কালো টাইপ বা কিছু একটা হয়, কালো টাইপ। বা হ্যাঁ। অনেকে টাইলস দিতে পারে। হ্যাঁ, টাইলসও দিতে পারেন। তো এইটা আমি এইখানে দিলাম। দিলে আমি ওই কালারটাকে আমি এইখানেও দেই, কারণ এইখানে ঘন জায়গায় দুইটা যদি আমি দেই, মানে ব্রিক, তাহলে ভালো লাগবে না। এই জায়গায় একটু আর একটু বড় থাকলে ভালো লাগতো। আমি ওই কালারটা এইখানেও দিচ্ছি। তারপর উপরের দিকে হয়তো বা একটু সাদা দেয়া লাগতে পারে। একদম উপর থেকে নিচ পর্যন্ত এই কালারটা মাঝে হয়তো কেটে দিতে হবে, বুঝছো? আমরা তো এখানে কোনো বিট দিই নাই, হুম। তো বিট আসলে দিতে হবে, যেহেতু ভিউ এর ক্ষেত্রে বিট দিলে একটু ভেরিয়েশন আসে, মানে ফ্লোরটা আলাদা আলাদা বোঝা যায়। তো এইটা আমি কালার দিলাম। হুম। হুম। তারপর আমি এই জায়গায় সাপোজ ফেয়ার ফেস টাইপের একটা টেক্সচার দিব। তো আমার ফেয়ার ফেস টেক্সচার ডাউনলোড করা আছে, আমি ইম্পোর্টে যাচ্ছি, গিয়ে আমি এই যে এখানে আছে ভিউ এক্সট্রা করতেছি, এই দেখো। তো আমি এইখান থেকে যে কোনো টেক্সচার আমি সিলেক্ট করবো। এগুলা এটা হচ্ছে ওই যে বলছিলাম না টেক্সচার হাউস, হুম। এগুলো স্কেচআপ টেক্সচার থেকে ওইখান থেকে ডাউনলোড করছিলাম। এটা বেশিরভাগ সময় আমার লাগে, তো যেটা তোমার লাগে ওটা ডাউনলোড করে কালেকশনে রেখে দিবা। আর কাজ করলে কালেকশন রাখা ভালো। আমি আসলে প্রথমের দিকে কালেকশন রাখতাম না, তো এইদিকে ইদানিং কিছু কালেকশন রাখছি। যে টেক্সচারটা আমার ভালো লাগছে আমি কালেকশন রেখে দিছি, পরবর্তীতে হয়তো বা অন্য প্রজেক্টে ইউজ করি। কিছু কমন টেক্সচার থাকে, যেমন এই যে ব্রিক, হুম, এটা তো কমন টেক্সট। এই ব্রিক টেক্সচার মনে করো যে অনেক বিল্ডিংয়েই অনেকেই ইউজ করে, বেশিরভাগ বিল্ডিংয়ে।
তো ব্রিকটা রাখতে হয়, ফেয়ার ফেসও দেয় অনেকে। আপনি ভাইয়া তাহলে আপনার এখান থেকে যেগুলো কমন টেক্সচার ওগুলা খালি আমাকে দিন, মানে বর্তমানে ওগুলো টেক্সচার নিয়ে কাজ করতে যাচ্ছি, কারণ এত টেক্সচার দেখলে মাথা ঘুরাচ্ছে আচ্ছা, কোনটা আমি দিব। এইখানে যেগুলো আছে আমি এইগুলা সবই তোমাকে দিয়ে দিব, বলা সমস্যা নাই। কারণ এইগুলা দিতে আমার তো সমস্যা নেই, কারণ এইগুলা আমি দিতে কি সমস্যা, সবই দিব। এই এই যেগুলো আছে আমি তোমাকে সেন্ড করবো, তুমি সেভ সেভ করে রেখে দিও। আচ্ছা। তো আমি এই ব্রিকটা দিতে চাচ্ছি। হুম। হুম। এই ব্রিক না দিলে আমি অন্য ব্রিকও দিতে পারি, কারণ এই ব্রিকটা ওই ক্লায়েন্টের আরেকটা কাজে দিছিলাম, আমি এই ব্রিকটা দিচ্ছি। ইম্পোর্ট দিলাম। ও না, আমি এখানে তো ব্রিক দিতে আসি নাই, এখানে তো আমি হচ্ছে ফেয়ার ফেস দিতে আসছি। আমি ফেয়ার ফেসে এইটা দিলাম। এইটা একটু ব্ল্যাক টাইপের আছে, তো ওইটা একটু ডার্ক টাইপের দিতে চাচ্ছি। যে কোনো টাইপের দেয়া যায়, আমি এইটা দিচ্ছি। দিলাম এইখানে, আমি প্রথমে বসাই নিলাম, তারপরে আমি এটাকে স্কেল করব। এটা আমার আছে হচ্ছে 3.5 ফিট, তো আমি এখানে 3টা ফেয়ার ফেস দিতে চাচ্ছি। মানে এইখানে দেখো না, এই যে একটা দুইটা তিনটা এরকম 3টা আমি দিতে চাচ্ছি। 3টা দিলে যদিও তবু ছোট ছোট হবে, তাও দেই 3টা দেই, দেখি তারপরে যদি ছোট মনে হয় তাহলে আরো বড় করা যেতে পারে। 3টা আসলে ছোট লাগতেছে, আমি এখানে 2টা দিব। ফেয়ার ফেসটা সাধারণত মনে করো যে 2 ফিট, 2 ফিট দিলে ভালো হয়, বুঝছো। আচ্ছা। এইখানে বসালাম, তো এইখানে আবার ওই ঘুরে সমান নিচ্ছে না, সেক্ষেত্রে তুমি এখানে টেনে সমান করে দাও। সমান করে বসালাম। সমান সবসময় একটু থাকতে পারে। তারপরে এই জায়গাটা এটা এরকম না দিয়ে এই মাঝের দিকে দিলাম, বুঝতে পারছো। বুঝতে পারছি। এইভাবে মূলত টেক্সচার দিতে হয়। এই জায়গাটায় সাদা না রেখে এটা দিলাম। এখন চাইলে এই জায়গাটা আমি পুরোটা ধরে ফেয়ার ফেস দিতে পারি, বা যতটুকু দিছি এতটুকু দিতে পারি, পুরোটা আমি না দিই, যতটুকু দিছি এতটুকুই দিই। এটাকে আমি অন্য রাখছি, এইটার সাথে সামঞ্জস্য রাখলাম, এইটুকুই দিলাম। উপরে এটা সাদা থাক। এই জায়গাটায় আমরা কিছু ডিজাইন দিলে দিতে পারি। হ্যাঁ, সার্কেল বা কাটা কাটা। এই জায়গাটায় এই জায়গাটায় লুগো দিব 6, এই জায়গা থেকে এদিকে 6 দিলাম, 18, 18, 6। তো আমি এখানে একটা রেক্টাঙ্গেল নিলাম, এইখানে দিলাম। আচ্ছা, ওইটা তো আমাকে দেখাইছি, ওই টেক্সচার ম্যাচ করা, ওটা তো আর দরকার নাই। 8টা আছে না, তো আমি স্ল্যাশ স্ল্যাশ 8 দিই, তাহলে আমার সমান ভাগে ভাগ হচ্ছে। তাহলে আমি এই 8টাকে আমি এখন টুসুল করে দিব। কি করছি বুঝতে পারছো তো না? জি ভাইয়া, বুঝতে পারছি।
এই জায়গাটা আমি এরকম দিলাম, এই জায়গাটায় আমি একটা সার্কেল দিব, আন্দাজে দিলাম, আচ্ছা বুঝলি না, এই দিক থেকে দেখা যায়। সেগমেন্ট বাড়াই দিলাম, তাহলে এটা একটু ভিতরের দিকে সরাই দিই। হোক। এখন আমি এই জায়গায় একটা ব্রিক টেক্সচার দিব সামনটাতে। তো ব্রিক টেক্সচারের জন্য আমি যেটা করব, আমি এই জায়গাটা থেকে ব্রিক টেক্সচার শুরু করি। ইম্পোর্ট গেলাম, ব্রিক দেখবো, আমি এই ব্রিকটা দিব, এইটা বললাম, বলছিলাম 3.5 ইঞ্চি নিব। আমি ধরে এখানে দিলাম, বড় করলাম, বড় করে আমি এটাকে একটা ইটের সমানে আনলাম 3.5 ইঞ্চিটা। তো এটা একটা সাইজে চলে আসলো। তখন এইটাকে ধরে, মানে এই সাইজটাকে ধরবো, বুঝছো, সাইজ করলাম না, হ্যাঁ সেট এটাকে ধরে এই দিলাম, দিলাম এইখানে দিব পুরাটাই, যদিও পুরাটাই দিব না আসলে, এটা চেঞ্জ হবে, আবার চেঞ্জ হবে বলতে আমি মাঝে একটু গ্যাপ রাখবো। এইটা দিলাম, মাঝে গ্যাপ বলতে বিট দিয়ে একটু গ্যাপ রাখতে হবে, নাহলে পুরোটাই একটা একঘেয়েমি লাগতেছে, পুরো একটা কালার আসলে ভালো লাগছে না। তো আমরা এখানে কি করতে পারি, এই জায়গাটাকে ধরে বিট দিয়ে দিলাম, দেরি করে লাভ নেই, ধরে এই দিলাম 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দিব। এইখানে হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি নামায় দিলাম। প্রথমে দেখলাম 6 ফিট 11 ইঞ্চি আছে, ওই সেই অনুযায়ী 6 ফিট 10 দিয়ে নামাই দিলাম, বুঝছো। আচ্ছা তারপর আমি এখানে সাপোজ আমি যেহেতু আমি বিল্ডিংটা সাদা রাখবো, তো আমার এই বিটটা হবে কালো, বা অন্য কালারের সাথে ম্যাচ করে দিতে চাইলে সেটা, মানে যেন ডিপ কালার হয়। তো আমি এইটা ম্যাচ করে দিলাম, এই কালার দিলাম, ম্যাচ করে দিলাম, এইখানে দিলাম, এটাকে আমি সাদা সাদা কালার দিব এই জায়গাটা। দেখো পুরোটা দেয়া আছে, কিন্তু এইটা ভালো লাগতেছে। এটা ভালো লাগছে। উপরে ভাইয়া ছাদের আগে এইখানে গিয়ে আবার এইটা হ্যাঁ ইয়া করতে হবে, ওই তো ধরে ধরে একটা একটা করে কাজ করতে হয়, বুঝছো। এটা ধরলাম, ধরে আমি 1 ইঞ্চি বিট দিলাম, তো এইখান থেকে আবার আমি 7 ফিট হাইটে গেলে যাইতে পারি। পুরোটা আমি ধরবো না, কারণ আমি সামনে শুধু দিব, সাইডে তো আমার বিট আছেই, মানে কাটা কাটা। তো এইখান থেকে আমি 7 ফিট হাইট দিব, নিচের দিকে 1 ইঞ্চি দিব, এইটুকু আমি সাদা রাখবো, সাদা কালার দিলাম, এইটুকু আমি ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিলাম, এইটা ব্ল্যাক দিব, ব্ল্যাক করে দিলাম। কথা বুঝছো? জি ভাই তো এইভাবে আমি বাকি বিটগুলাও দিব, এখন আসলে আর দিব না, কারণ এখন আর ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে ইয়ে করতেছি। তো তো এই হচ্ছে মোটামুটি একটা ফুল কমপ্লিট মডেল।
তারপরে টেক্সচারিং রেন্ডারিং তো এগুলো আরো শিখবাই। জি। তো আমি এইটুকু শিখাইছি দেখে কিন্তু যে তুমি এইটুকু করবা বিষয়টা এমন না, তুমি কিন্তু চাইলে এখন পুরো একটা কমপ্লিট করে ফেলতে পারবা। পারবা কি না বলো তো, তোমার কনফিডেন্স কি আসছে যে তুমি এখন পারবা পুরোটাই পারবো করতে? পারবো, এখন কনফিডেন্স আছে পারবো, কিন্তু মানে টিকচার দিতে গেলে এই যে এই সমস্যাটা একটু মানে অনেক প্যারা খাইতে হয় যে কোনটা ম্যাচ করে দিব। এটা শোনো, এটা তোমার কোর্স করার পর আরো 6 মাস 1 বছর এরকম এরকমই থাকবে এই সমস্যা। কারণ এটা এত সহজ মানে, এটা হচ্ছে কালার কালার ম্যাচিং, ডিজাইন সেন্স, বা কি ডিজাইন করব, এগুলা তো তোমার নিজের কাছ থেকে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তুমি মনে করো যে সাপোজ আজকে আজকে কেবল প্রথম তোমার এই ডিজাইন প্রফেশনে আসছো, আজকের একটা ডিজাইন আর আজ থেকে 5 বছর 10 বছর পরের একটা ডিজাইন কখনোই এক হবে না। কখনো এখন যতদিন যাবে তোমার এই সেন্সগুলা তত আস্তে আস্তে ভালো হবে, তখন তোমার ক্লায়েন্ট প্রথমের দিকে তোমার একটা একটা ডিজাইন 5 বারও কারেকশন হতে পারে, শেষের দিকে 5 বছর পরে তোমার একটা ক্লায়েন্ট একবার কারেকশনও নাও হতে পারে। বুঝতে পারছি। বুঝতে পারছো? জি ভাই। তো ঠিক আছে, আজকের মতো তাহলে আমরা হচ্ছে ক্লাস শেষ করি। তুমি হচ্ছে তোমাকে এই এই প্ল্যানটা এখনো দেইনি তো না? না না, এই প্ল্যানটা এখনো দেননি। আচ্ছা, এই প্ল্যানটা দিচ্ছি, এই গত ক্লাসের ভিডিও এই ক্লাসের ভিডিওগুলো সব দিয়ে দিচ্ছি, আর আচ্ছা, টেক্সচারগুলোও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আর আপনার ভাই বিকাশ নাম্বারটা দিয়েন। আচ্ছা, ওই আমার 502 যেটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেই ওইটাতে বিকাশ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে।